আহমেদ হাবিবি ইউটিউব চ্যানেলের সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পাক পবিত্রতা ও ইস্তিনজা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা জেনে নেই। প্রশ্ন: নাজাসত শব্দের অর্থ কী? উত্তর: নাজাসত শব্দের অর্থ হল নাপাক অথবা অপবিত্র বস্তু। প্রশ্ন: নাজাসত কত প্রকার ও কি কি? উত্তর: নাজাসত সাধারণত দুই প্রকার। 1 নম্বর নাজাসতে গলিজা অর্থাৎ গাঢ় নাজাসত। 2 নম্বর নাজাসতে খফিফা অর্থাৎ হালকা নাজাসত। প্রশ্ন: নাজাসতে গলিজা এবং নাজাসতে খফিফা কাহাকে বলা হয়? উত্তর: নাজাসতে গলিজা অর্থ গাঢ় নাপাক, যা সামান্য লাগলেই ধুতে হয়, এবং নাজাসতে খফিফা অর্থ হালকা নাপাক। উদাহরণ হিসেবে কয়েকটি নাজাসতে গলিজা এবং নাজাসতে খফিফার নাম উল্লেখ করিতেছি, যেমন পেশাব, পায়খানা, রক্ত, পুঁজ, বমি ইত্যাদি নাজাসতকে নাজাসতে গলিজা বলা হয়, এবং নাজাসতে খফিফা অর্থাৎ হালাল পশুর পেশাব, যেমন গরু, ছাগল ইত্যাদির পেশাব, এবং হারাম পাখির বিট, যেমন কাক, চিল ইত্যাদির বিট, এগুলাকে নাজাসতে খফিফা বলা হয়। প্রশ্ন: শরীরে বা কাপড়ে গাঢ় নাজাসত লাগলে তা কিভাবে পরিষ্কার করতে হয়? উত্তর: শরীরে বা কাপড়ে গাঢ় নাজাসত লাগলে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হয়। এমনভাবে ধুতে হয় যেন নাজাসতের দাগ না থাকে। একবার ধোয়াতে দাগ চলে গেলে পাক হয়ে যায়, তবে 3 বার ধোয়া মুস্তাহাব। প্রশ্ন: শরীরে বা কাপড়ে তরল নাজাসত লাগলে তা কিভাবে পরিষ্কার করতে হয়? উত্তর: শরীরে বা কাপড়ে তরল নাজাসত লাগলে তা কমপক্ষে 3 বার ধুয়ে পরিষ্কার করতে হয়। কাপড় হলে প্রতিবার ধোয়ার সাথে সাথে ভালো করে নিংড়াতে হয়। তৃতীয়বার খুব জোরে নিংড়াতে হয়। ভালোভাবে না নিংড়ালে কাপড় পাক হয় না। যদি এমন কাপড় হয় যা নিংড়ানো যায় না, তাহলে একবার ধুয়ে এমনভাবে রেখে দিতে হয় যাতে সমস্ত পানি ঝরে যায়। পানি ঝরা বন্ধ হলে আবার ধুতে হয়। এরূপ 3 বার ধৌত করলে ওই জিনিস পাক হয়ে যাবে। প্রশ্ন: তরল নাজাসতে গলিজার হুকুম অথবা বিধান কি? উত্তর: তরল নাজাসতে গলিজা 1 শিখি পর্যন্ত শরীরে বা কাপড়ে লাগলে মাফ আছে। এ পরিমাণ নাজাসত নিয়ে ভুলে বা অজরে নামাজ পড়ে নিলে নামাজ আদায় হয়ে যাবে, তবে ইচ্ছা করে এরকম করা মাকরুহ তাহরিমি। 1 শিখি থেকে বেশি হলে তা নিয়ে ভুলে নামাজ পড়লেও নামাজ হবে না। 1 শিখি সমান 1 টাকার মুদ্রা পরিমাণ জায়গা। 1 শিখি সমান 1 টাকার মুদ্রা পরিমাণ জায়গা। প্রশ্ন: গাঢ় নাজাসতে গলিজার হুকুম অথবা বিধান কি? উত্তর: গাঢ় নাজাসতে গলিজা 4.5 মাসা পর্যন্ত শরীরে বা কাপড়ে লাগলে মাফ আছে। এ পরিমাণ নাজাসত নিয়ে ভুলে বা অজরে নামাজ পড়ে নিলে নামাজ আদায় হয়ে যাবে। 4.5 মাসা থেকে বেশি হলে তা নিয়ে ভুলে নামাজ পড়লেও নামাজ হবে না। 4.5 মাসা সমান 4 গ্রাম 374 মিলিগ্রাম। 4.5 মাসা সমান 4 গ্রাম 374 মিলিগ্রাম। প্রশ্ন: নাজাসতে খফিফার হুকুম কি? উত্তর: নাজাসতে খফিফা কাপড় বা শরীরের যে অংশে লাগবে সে অংশের 1/4 থেকে কম হলে মাফ আছে। 1/4 বা এর বেশি হলে মাফ নেই। প্রশ্ন: ইস্তিনজা অর্থ কি? উত্তর: পেশাব পায়খানা করার পর মাটি, পানি ইত্যাদি দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করাকে ইস্তিনজা বলা হয়। প্রশ্ন: পানি ব্যবহারের আগে ঢেলা বা টিস্যু ব্যবহার করা কি? উত্তর: পানি ব্যবহারের আগে ঢেলা বা টিস্যু ব্যবহার করা সুন্নত। প্রশ্ন: পেশাব পায়খানার পর কতটি ঢেলা অথবা কুলুপ ব্যবহার করতে হয়? উত্তর: পেশাব করার পর 1টি ঢেলা অথবা কুলুপ ব্যবহার করতে হয়। পায়খানা করার পর কমপক্ষে 3টি ঢেলা অথবা কুলুপ ব্যবহার করতে হয়। প্রশ্ন: পেশাব করার পর ইস্তিনজা কিভাবে করতে হয়? উত্তর: পেশাব করার পর পুরুষেরা বাম হাত দিয়ে লজ্জাস্থান বরাবর টিস্যু বা ঢেলা ধরে রাখবেন। অতঃপর সামান্য সময় লোকচক্ষুর আড়ালে হাঁটাহাঁটি বা এমন পন্থা অবলম্বন করবেন যাতে করে নিশ্চিত হওয়া যায় যে পেশাব আর বের হবে না। এরপর পানি দিয়ে ধুয়ে নেবেন। মহিলারা সামান্য অপেক্ষা করে শুধু পানি ব্যবহার করে পরিষ্কার হয়ে যাবেন। প্রশ্ন: পায়খানা করার পর ঢেলা কিভাবে ব্যবহার করতে হয়? উত্তর:
পুরুষেরা গরমকালে প্রথম ডেলা মলদ্বারের সামনের দিক থেকে পেছনের দিকে নেবেন, দ্বিতীয় ডেলা পেছন থেকে সামনের দিকে ও তৃতীয় ডেলা সামনের দিক থেকে পেছনের দিকে নিয়ে মলদ্বার পরিষ্কার করবেন। শীতকালে এর বিপরীত নিয়মে পরিষ্কার করবেন, অতঃপর পানি ব্যবহার করবেন। মহিলারা শীত ও গরমে পুরুষের জন্য বর্ণিত শীতকালের নিয়ম অনুযায়ী ডেলা ব্যবহার করবেন। মহিলারা শীত ও গরমে পুরুষের জন্য বর্ণিত শীতকালের নিয়ম অনুযায়ী ডেলা ব্যবহার করবেন। প্রশ্ন, কি কি বস্তু দিয়ে ইস্তিঞ্জা করা জায়েজ? উত্তর: 1 নম্বর, মাটির ডেলা, টিস্যু, পাথর, বালু ও পানি। 2 নম্বর, মূল্যবান বা সম্মানী নয় এমন নাজাসত দূরকারী বস্তু যেমন পুরাতন কাপড় ও তুলা ইত্যাদি দিয়ে ইস্তিঞ্জা করা জায়েজ। প্রশ্ন, কি কি বস্তু দিয়ে ইস্তিঞ্জা করা জায়েজ নয় বা মাকরুহ? উত্তর: 1 নম্বর, পাকা ইট, কয়লা, হাড়, গোবর, কাগজ এবং যে কোনো মূল্যবান বস্তু যেমন সোনা, রূপা, লোহা ইত্যাদি দিয়ে ইস্তিঞ্জা করা জায়েজ নয়। 2 নম্বর, মানুষ অথবা পশুর খাদ্য, সম্মানী বস্তু, যে কোনো ক্ষতিকর বস্তু ইত্যাদি দিয়ে ইস্তিঞ্জা করা জায়েজ নয়।